এই ধান দুটো খেয়ে আমার দুটো ডিম পেড়ে দিয়ে যা দেখি। তোরা ডিম পেড়ে না দিলে আমি ভাত খাই কি করে? বুড়ির ডাকে বুড়ি মুরগি দুটো চলে আসে। মুরগি দুটোর নাম ছিল ছোটন আর খোটন। বুড়িমা, এসেছি। রোজ ধান খেতে দাও কেন আমাদের? মাঝে মধ্যে একটু গরম সাদা ভাতও খেতে দিতে পারো তো নাকি? কি আর করবো বল, আমার যা আছে আমি তো তাই খেতে দিই নাকি। আমি তো নিজেই রোজ গরম ভাত খেতে পারি না, তোদের আর কি করে গরম ভাত দেবো বল। সারাদিন খেতে খামারে ঘুরে যেটুকু পাই তাই তো তোদের দিই। মানুষ যা ঠান্ডা ভাত দেয় তাই তো খাই, তার সঙ্গে তোদের দুটো ডিম সেদ্ধ করে খেয়ে নি। হয়েছে, থাক। তোমাকে আর এত দুঃখের কথা শোনাতে হবে না, বুঝেছো? এইভাবে বুড়ির দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ এক প্রতিবেশীর নজর পড়ল বুড়ির মুরগি দুটোর দিকে। এলাকার কত মুরগি চুরি করে খেলাম, এবারে বুড়ির মুরগি দুটো খেতে হবে। বুড়ির মুরগি দুটো ভালোই নাদুস নুদুস, দেখলেই লোভ লাগছে। আরে, মুরগি দুটোর সঙ্গে সবসময় বুড়িটা থাকছে, কখনোই কি বাড়ি থেকে বেরোয় না? কখন তাহলে মুরগি দুটো চুরি করব? সুযোগই পাচ্ছি না। বুড়ি একদিন অসুস্থ থাকার জন্য সকালে ধান কুড়োতে যেতে পারে না। সে বিকেল বেলা ধান আনতে যায়, আর তার ফাঁকেই তৃষ্ণা চুরি করতে আসে। তারপর মুরগি দুটো চুরি করে বাড়ি নিয়ে চলে আসে। এই তৃষ্ণা, চোখ ছেড়ে দে আমাদের। আমাদের কেন ধরে এনেছিস? কি, মুরগিগুলো কথাও বলতে পারে দেখছি। শাকচুন্নি কোথাকার, বাজে কোথাকার, বুড়িমার বাড়ি থেকে আমাদের ধরে এনেছিস কেন? আমাদের ধরে এনেছিস কি চাস তুই? আমি কি চাই তোদের বলে কি হবে? কি চাই সেটা পরেই তোরা দেখতে পাবি। মুরগি দুটো কথা বলতে পারে দেখে মুরগি দুটোকে খাঁচায় বন্দি করে তৃষ্ণা বাইরে বেরিয়ে চলে গেল। আয় আয় আয়, কোথায় গেলি তোরা? দেখ, তোদের খাবার নিয়ে আমি চলে এসেছি। আয়, খেয়ে যা। আরে, তোদের কত করে ডাকছে, তোরা কোথায় গেলি? এখনো আসছিস না কেন? আয় আয়। মুরগি দুটোকে দেখতে না পেয়ে বুড়ি খুব চিন্তায় পড়ে যায়। বুড়ির কান্না শুনে তৃষ্ণা বুড়ির বাড়ি আসে আর বুড়ির সঙ্গে তামাশা করে। ও বুড়িমা, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও মা, কাঁদবো না। আপন বলতে তো আমার এই মুরগি দুটোই ছিল। কি জানি ওরা কোথায় গেল। ওদের সঙ্গে তো আমি দুটো সুখ দুঃখের কথাও বলতাম, এখন আমার কেউ রইল না। তা এক কাজ করো, তোমার যদি এতই ডিম খাওয়ার শখ, তুমি ওই ডিম দুটো মাটিতে পুঁতে দাও, ওই থেকে গাছ বেরিয়ে ডিম হবে। কি হয়েছে বুড়িমা, তুমি এরকম কাঁদছো কেন? কিছু কি ঘটেছে? ওরে টুনি, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার মুরগি দুটো কে যেন নিয়ে চলে গেছে, আর তাদের দেখতে পাচ্ছি না। দেখ না, কৃষ্ণা আমাকে ডিমের চাষ করতে বলে গেল। কি? ওই পাড়ি মহিলা তোমাকে ডিমের চাষ করতে বলেছে? আচ্ছা, তুমি তাই করো। তুইও কি আমার সঙ্গে মজা করছিস টুনি? তুমি ডিম দুটো মাটিতে পোতো না, তারপর কি করা যায় আমি দেখছি। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। তারপর টুনি উড়ে উড়ে আকাশে ঘুরে বেড়ায়, আর ওদিকে টুনি যেরকম বলে গেল বুড়ি সেই মতো ডিম দুটো ঘর থেকে এনে মাটিতে পুঁতে দেয়। বৃদ্ধা রোজেরই মুরগি দুটোর জন্য কাঁদতো আর শুধু ভাত মুখে নিয়ে খেত। বৃদ্ধার এই কষ্ট টুনি আর দেখতে পারল না, সেই জন্য
টুনি জাদু করে ওই গাছ দুটো থেকে ডিম চাষ করলো। টুনি জাদু করে গাছে ডিম ফোটালো। মুরগিরা, তোরা কোথায় গেলি? আমার তো আর কেউ নেই, তোরাই তো আমার সুখ দুঃখের সাথী ছিলিস। তোদের সঙ্গে দুটো কথা বলে আমি সময় কাটাতাম। তোরা কোথায় গেলি? দেখ, আমাকে শুধু ভাত খেতে হচ্ছে, তোরা ফিরে আয়। বুড়িমা, আর তোমায় শুধু ভাত খেতে হবে না, এবার থেকে তোমার সব দুঃখ কষ্ট কেটে যাবে। এই ডিম বিক্রি করে তুমি সব কিছু খেতে পারবে। বুড়িমা, তোমার মুরগি দুটো ফেরত দিতে না পারলেও তুমি যাতে ভালোভাবে খেয়ে বাঁচতে পারো, আমি সেই ব্যবস্থাই করেছি। টুনি, তোমাকে বিধাতা ভালো করুক। তুমি আমাকে যে সাহায্য করেছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না, বুঝেছো? এরপর থেকে বৃদ্ধা ডিম গাছ থেকে ডিম নিয়ে খেত, আর বাকি ডিম বাজারে বিক্রি করে তার ইচ্ছা মতো সব জিনিস কিনে আনত। এই তো বুড়ির দেখছি ভাগ্যই খুলে গেছে। তাই ভাবছি বুড়ির কান্নার আওয়াজ কেন আসছে না। সে যাই হোক, এবার আমি গাছটাকে চুরি করব, যেভাবে আমি মুরগি দুটোকে চুরি করেছি। কৃষ্ণা রাত্রিরে এসে বুড়ির ডিমের গাছ চুরি করতে গেল, আর তখনই কৃষ্ণার হাত দুটো গাছের মধ্যে আটকে গেল। কি কাণ্ড, আমার হাতটা ছাড়ছে না কেন? আমার হাতটা এরম আটকে গেল কেন? এ কি ভুতুরে কাণ্ড রে বাবা! কি করব এখন? কিভাবে হাতটা ছাড়বে? কে বাঁচাবে আমায়? এভাবেই সকাল হয়ে যায়, আর বুড়ি ঘর থেকে বাইরে বেরোয়। এ কি কৃষ্ণা, তোমার হাত আমার ডিমের গাছের সঙ্গে আটকে গেছে কেন? তুমি কি তাহলে আমার ডিমের গাছ চুরি করতে এসেছিলে? আমাকে বাঁচাও বুড়িমা, আমাকে বাঁচাও। আমাকে যদি না বাঁচাও, আমার হাত এভাবেই আটকে থাকবে সারা জীবন। বুড়িমা, আমার জীবন তো বরবাদ হয়ে যাবে। তখনই হাসতে হাসতে তুমি সেখানে আসে। তুমি মহিলা খুবই খারাপ। তোমাকে আমার আগেই সন্দেহ হয়েছিল যে তুমি বুড়িমার গাছ চুরি করতে পারো, কিন্তু এই গাছ তুমি নিতে পারবে না, কারণ এই গাছ আমি মনসা দ্বারা তৈরি করেছি। এইটুনি, আমায় বাঁচা, আমি ভুল করে ফেলেছি, আর এরম ভুল হবে না, আমাকে বাঁচা। তোমার এই হাত তখনই ছেড়ে দেবে যখন তুমি তোমার পাপ স্বীকার করবে। বলো বলো দেখি, বুড়িমার আর কি কি ক্ষতি করেছো তুমি? বুড়িমার মুরগি দুটো আমিই চুরি করেছি। প্রথমে ভেবেছিলাম মুরগি দুটো আমি খেয়ে নেবো, কিন্তু যখন দেখলাম এরা খুব ভালো কথা বলে, তাই ভাবলাম হাটের দিনে বাজারে খুব ভালো দামে বিক্রি করব। আজই মুরগি দুটোকে নিয়ে যেতাম। কিন্তু আজই তো তোমার চুরি ধরা পড়ে গেল। ছি ছি কৃষ্ণা, তুমি কি করে আমার মুরগি দুটোই চুরি করলে? তুমি তো জানতে এই মুরগি দুটোই আমার একমাত্র খাওয়ার অবলম্বন, তাও তুমি এই মুরগি দুটো চুরি করলে। ছি! আমার খুব ভুল হয়ে গেছে, আমি ভেতর থেকে খুবই দুঃখিত। আমি এরম কাজ আর কখনো করব না, কারোর সাথে করব না আর এরম কাজ। কৃষ্ণা খুবই দুঃখিত, তাই বুড়িমা কৃষ্ণাকে ক্ষমা করে দেয়, আর কৃষ্ণার হাতও ডিম গাছ থেকে ছেড়ে যায়। তারপর কৃষ্ণা এসে তার মুরগি দুটো বুড়িমাকে ফেরত দিয়ে যায়। সেই থেকে বুড়িমা ওই ডিম গাছ আর মুরগি দুটো নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। গল্পটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। মা, তোমার কিছু খাবার খেতে দাও না। মারে, কি খেতে দেব?
ঘরে যে কিছুই নেই মারে, আমি কি খেতে দেবো মা? মা বাবা কোথায় গেছে বলো না মা, আমার যে খুব খিদা লেগেছে। তোর বাবা কাজে খুঁজে গেছে মা, দেখি কিছু অনেকে না। হে ঠাকুর, আমাদের এত কষ্ট কেন দাও ঠাকুর? একটু খাবার যদি পেতাম। আরে ওখানে ওটা কি পড়ে আছে? এত খাবার কেউ মনে হয় পেয়ে গেছে ভুল করে। যাই, এটা আমি বাড়ি নিয়ে যাই। বাড়ি গিয়ে বাবা মা আর আমি একসাথে ভাগ করে খাবার। গো, কোনো ব্যবস্থা হলো? এমন হলে তো আমরা না খেয়ে মারা যাব। না গো, সারা সকাল থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ খুঁজলাম, তাও কোনো কাজ পেলাম না। হ্যাঁ গো, আজ 2 দিন না খেয়ে আমরা রয়েছি। কিন্তু রূপা তো ছোট, ও কি পারবে কষ্ট সহ্য করতে? আমার দেখো, আমি রুটি এনেছি। কোথায় পেলি মা? শীতের পাশে ওই বট গাছের তলায় পড়েছিল। ঠাকুরের অশেষ কৃপা। আরে দেখ মা, এতে 2টো ডিম আছে। নেমা, এটা খেয়ে নি। দেখো, সেই কখন থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, কখন যে থামবে। রূপা ঘুমিয়েছে, চলো আমরাও শুয়ে পড়ি। খুব সুন্দর সকাল, যাই বাইরে থেকে ঘুরে আসি। আরে গাছটা খুব সুন্দর তো, কাল তো এখানে কোনো গাছ ছিল না। মা দেখো, এখানে নতুন গাছ হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর গাছ, কিন্তু কাল তো এই গাছটা ছিল না। মনে হয় কাল বৃষ্টিতে কোনো দানা পড়েছিল, সেই থেকে গাছটা হয়েছে। আচ্ছা, আমি আসছি, দেখি কিছু কাজ পাই কি। এই গাছটা ডিমের খোলা থেকেই হয়েছে। কাল এখানে ডিমের খোলাটা ফেলেছিলাম। মা, তুই এখানে একটু বস, আমি পুকুর থেকে জল নিয়ে আসছি। ও, আমার মন বলছে এটা ডিমের গাছ। যাই, গাছটায় একটু জল দিয়ে আসি। বাবা, এটা তো জাদু গাছ। আমি জল দিতে থাকি। ও মা, এটাতে যত জল দিচ্ছি তত গাছ বাড়ছে। কত ডিম হয়েছে গাছে। এখানে এত বড় গাছ কি করে হলো? কত ডিম হয়েছে আবার গাছে। আমাদের বাড়িতে এত বড় গাছ আসলো কি করে বউ? আবার কত ডিম ধরেছে গাছে? সকালে যে গাছটা দেখেছো ওটাই বড় হয়ে গেছে। আর এটা ডিমের গাছ আমি আগেই ভেবেছিলাম। কাল এখানেই আমি ডিমের খোলাগুলো ফেলেছিলাম। বাবা কাল আমার জন্য নতুন জামা কিনে আনবে। আসুন আসুন ভাই বোনেরা, আমার কাছে আছে গাছে ধরা ডিম, খাইতে অনেক স্বাদ। যাক, সব ডিম শেষ হয়ে গেছে। এবার মেয়ের জন্য নতুন জামা আর ইলিশ মাছ নিয়ে যাই। রূপা, আয় দেখবি, আয় তোর জন্য কি এনেছি। কি মজা বাবা, আমার জন্য নতুন জামা এনেছে। আবার ইলিশ মাছ এনেছো? আজ খুব ভালো করে রান্না করব।